হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আজ সোমবার, তো আজকেই নেপাল থেকে এসেছি, সকালে এসেছি, তো ওই ব্লগটা তো ওখানে আমি শেষ করছি। তো এখন বাজে হচ্ছে 5:30, বিকেল 5:30। দেখো, বুঝতে পারছো কিনা তোমরা ঘড়িতে, এখন বাজে হচ্ছে 5:30। তো এখন আমি, মা, দিদি, ডুগ্গু আর হচ্ছে দিদির মা, বোন, ওরাও আসবে, ওই কাকিমা আর বুনু আসবে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ইস্কন মন্দিরে। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরটা খুব সুন্দর করে সাজায়, অনেক সুন্দর করে প্রোগ্রাম হয়। তো সেই জন্যই যাচ্ছি। ওখানে তো অনেক বড় করে জন্মাষ্টমী পালন যেহেতু হয়, কৃষ্ণেরই জায়গা, তো সেখানে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে পরে জানাবে। তো চলো, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ওদিকে ওরাও সব রেডি হয়ে নিয়েছে দেখো। তো চলো যাওয়া যাক। তাহলে বন্ধুরা, আমরা হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো দেখো, এটা আমাদের বাড়ির রাস্তায়, দেখে তোমরা বুঝতেই পারছো যারা আমার রেগুলার ব্লগ দেখো। মা, এই যে, আর দিদি, চারজনেই আমরা এখান থেকে এখন যাচ্ছি। আর মন্দিরে হচ্ছে ওখানে ডাইরেক্ট হচ্ছে দিদির মা আর হচ্ছে বোন চলে আসবে। তো আমরা এই রাস্তাটা বেরোলেই, মানে মেন রাস্তায় যেই উঠবো, ওখান থেকে আমরা হচ্ছে টোটোতে উঠবো। এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তায়, এখানে টোটো সচরাচর পাওয়া যায় না, ওখানে গিয়ে উঠতে হবে। তো দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি। তো এখন টোটো করে যাব। ডুগ্গু বসছে ওর আম্মার সাথে, আমি আর দিদি হচ্ছে সোজা দিকে বসছি, কারণ আমার আবার বমির একটু টেন্ডেন্সি আছে। তো আমি না টোটোতেও উল্টো দিকে বসতে পারি না। তো মা বসেছে হচ্ছে উল্টো দিকে, আমি আর দিদি বসেছি সোজা দিকে। ডুগ্গু একবার টোটোর এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ করছে, এটাই হচ্ছে ওর কাজ টোটোতে উঠলে। আর দেখো কি ভিড়, মানে হচ্ছে মন্দিরের আগের রাস্তার থেকেই ভীষণ ভিড়। মন্দিরে এসে গেছি। মন্দিরে দেখো বাইরের থেকে, মানে রাস্তার থেকেই ভিড়, ভীষণ পরিমাণে ভিড়, এখান থেকেও ভিড়। তো ডুগুকে তো হাত ছাড়াই যাবে না, কারণ অ্যানাউন্সমেন্ট করছিল জানো তো, যে অনেক বাচ্চা বলে হারিয়ে গেছে এরকম কৃষ্ণ সাজা। তো এত ভিড়ের মধ্যে ডুগুকে তো একবার মা হচ্ছে হাত ধরে রাখে, নাহলে আমি হাত ধরে রাখছি। এদিকে দেখো এত পরিমাণে ভিড়, মানে চারিদিকে ভিড় আসবে, কোনো জায়গায় মানে সেদিনকার মন্দিরে খালি নেই, প্রত্যেকটা জায়গায় মানে এত ভিড়, তোমরা ভিডিওতে দেখতেই পারবে, মানে বুঝতেই পারছো যে এত পরিমাণে ভিড়। তো আমরা গেছিলাম একটু বিকাল বিকালেই গেছিলাম, কিন্তু তাও ভীষণ ভিড় ছিল। আর এদিকে দেখো সব, মানে কৃষ্ণের সব ভক্তরা কি সুন্দর গোপী ড্রেস পরে নাচ করছে। আমার এই মানে এদের এই নাচটা এত ভালো লাগে। রথের সময় ওরা কি সুন্দর রথ নিয়ে যখন যায়, এরকম করে ডান্স করতে করতে যায়। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মন্দির দর্শনে, কিন্তু মন্দির দর্শন বাইরের থেকে দেখছি ভীষণ ভিড়, মানে মেন আমি ভয় পাচ্ছি ডুগুকে নিয়ে আমি ভিতরে ঢুকবো কী করে এত ভিড়ের মধ্যে। আর ডুগু তো হচ্ছে যেহেতু ছোট মানুষ, বড় হলেও অসুবিধা নেই, চ্যাপটা না লেগে যায়, এত পরিমাণে ভিড়। দেখতে পাচ্ছ এই যে মন্দিরের সিঁড়ি, এটা এখান থেকেই উঠতে হবে। তো এত পরিমাণে ভিড়, তো ওকে কোলে কোলেই ভাবছি নিয়ে উঠবো। এখন দেখো মন্দিরের সামনে চলে এসেছি, এটা হচ্ছে মেন মন্দিরের মেন গেট। এখন এই যে ঢুকবো, দেখো মন্দিরটা কি অপূর্ব সাজিয়েছে, পুরো বেলুন দিয়ে, বাইরেটা যেমন যেমন সুন্দর সাজিয়েছে, ভেতরটাও সেরকম অপূর্ব লাগছে। আর ওই দেখো, তোমরাও দর্শন করে নাও, রাধা মাধব কৃষ্ণ কি সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। ঠাকুরের সাজটা এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, ঠাকুর তো সবসময় সুন্দর লাগে, কিন্তু হচ্ছে আজকের জন্য আরও বেশি সুন্দর লাগছে, এত সুন্দর এত অপূর্ব লাগছে ঠাকুরকে দেখতে। মনে হচ্ছে যে ঠাকুরের দিক থেকে অন্যদিকে চোখই ঘোরাতে ইচ্ছা হচ্ছিল না। আর এত ভক্তর সমাবেশ, আর তার মধ্যে কীর্তন হচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো যে ভেতরে একটু বসে থাকি, কিন্তু সেটা তো আর পসিবল না। এদিকে দেখো আমরা ঠাকুর দর্শন করে বাইরে চলে এসেছি। ভেতরে এত পরিমাণে গরম ছিল, ডুগু আর থাকতে চাইছিল না, তো তার জন্য বাইরে এসে পড়েছি। এখন আমার দিদি আবার যাবে হচ্ছে কাকিমা আর হচ্ছে তাঁতুইকে নিয়ে, ওরাও এর মধ্যে চলে এসেছে। এখন ওদের তো দর্শন হয়নি, তো ওরা এখন দর্শন করতে যাবে, কাকিমা তাঁতুই আর দিদি আবার যাবে দর্শন করতে। ডুগুর আবার খিদে পেয়ে গেছিলো, তো ওর জন্য ওকে আবার পপকর্ন কিনে দিলাম, কারণ এখানে তো আর কি পাবো, সেরকম তো কিছু আর নেইও এখানে। আর সিঙ্গারাও ছিল, কিন্তু সিঙ্গারা দিলাম না, সিঙ্গারা খেলে যদি আবার অ্যাসিডিটি হয়ে যায়,
তার জন্য বাড়িতে গিয়ে আর একবারে দুধই খাইয়ে দিব আবার। আর এদিকে দেখো রথ, জলের মধ্যে রথ। আমরা প্রত্যেকবার জন্য এসে এখানে রথে ফটো তুলি, তো অনেকগুলো ফটো অলরেডি জমে গেছে। ওর জন্য ভাবলাম যে এবার আর ফটো তুলবো না, এমনি হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর এখানে যে জলটা দেখছো, জলাশয়টা, এখানে আগে না মাছ ছিল জানো তো। আজকে দেখলাম যে মাছ দেখা গেল না। এখন ভেতরে ছিল কি না জানি না, কিন্তু ওপর থেকে তো মাছ দেখা গেল না। আগে আসলে হচ্ছে দেখতাম যে সবাই মুড়ি টুড়ি দিচ্ছে। আজকে মনে হয় জলে মাছ ছিল না। আর এদিকে আমি আর দিদি হচ্ছে ওদিকে এমনি ঘুরছি, আর ওদিকে হচ্ছে মা, কাকিমা, দাথুই আর ডুগু বসে বসে পপকর্ন খাচ্ছিল ডুগু। আর হচ্ছে আমরা আশেপাশে একটু ঘুরে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এদিকে দেখো ফোয়ারাটাও কত সুন্দর দেখাচ্ছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।